নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশের ক্রিকেটে ঝড় উঠেছে। হতাশা, ব্যর্থতার সম্ভাবনার হিসাব মিলাতে ব্যস্ত বিশ্লেষকরা। কিন্তু পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম কোনো ঘোরের মধ্যে নেই। সরাসরি বলেই দিলেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের সময় শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন তখনও বাংলাদেশের টিকে ছিল। নিউজিল্যান্ডের দরকার ৪৫ বলে ৪৫ রান। ক্রিজে সেট ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র। ঠিক সেই সময়ে মুস্তাফিজুর রহমানের প্রথম বলেই মিডন অঞ্চলে সহজ ক্যাচ উঠে আসে। মাহমুদুল্লাহর হাতে বল গিয়েও যেন ফসকে গেল। ক্যাচ মিস, ম্যাচ মিস, এ ভুলই খেপে গেছেন আকরাম। পাকিস্তান এক টেলিভিশন চ্যানেলে অ্যানালাইসিস হতে বললেন, এটা একদমই সহজ ক্যাচ ছিল। মাহমুদুল্লাহকে দেখে মনে হচ্ছে এখানে ছুটি কাটাতে এসেছে, ব্যাটিং বোলিং কিছুই হচ্ছে না। ওয়াসিম আকরাম মনে করেন বাংলাদেশ যদি সাদা বলের ফরম্যাটে উন্নতি করতে চায় তাহলে মুশফিক ও মাহমুদুল্লাহর মতো সিনিয়রদের সরিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত। তার যুক্তি, সাদা বলের ক্রিকেট হলো ভয়ডরহীন খেলা। এখানে তরুণরা এই পার্থক্য গড়ে দেয়। সিনিয়রদের লাল বলের সংস্করণে রাখো, কিন্তু সাদা বলের জন্য নতুনদের তৈরি করো। বাংলাদেশের জন্য ২০২৬ টি-20 বিশ্বকাপ একটি বড় মঞ্চ হতে যাচ্ছে। আকরামের মতে এখন থেকে ভাবতে হবে এই দুই সিনিয়রকে নিয়ে দল কতটা এগোতে পারবে। মাহদি হাসান, ৭১।